মক্কা মদিনার পর কোন স্থানটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র? হ্যাঁ, জেরুজালেমের আল আকসা মসজিদ। কিন্তু কেন এই স্থানকে ঘিরে এত আবেগ, ইতিহাস আর সংঘাত? আজকের ভিডিওতে চলুন জেনে নেই আল আকসার আশ্চর্য ইতিহাস আর এর গুরুত্বের গল্প। আল আকসা কেন গুরুত্বপূর্ণ? আল আকসা শুধু একটা মসজিদ নয়, এটা ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক, তিনটি বড় ধর্মের ইতিহাসের অংশ: ইসলাম, খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্ম। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে নামাজ পড়তে, দোয়া করতে আর নিজেদের ইতিহাসের সাথে সংযোগ স্থাপন করতে। আল আকসা কোথায়? পুরো আল আকসা চত্বরটি প্রায় 14 হেক্টর জায়গা জুড়ে পূর্ব জেরুজালেমের টেম্পল মাউন্ট বা হারাম আল শরীফ এলাকায় অবস্থিত। এখানে রয়েছে বিখ্যাত আল আকসা মসজিদ এবং গোল্ডেন ডোম বা ডোম অফ দ্য রক। এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে নামাজ আদায় করেছিলেন বলে মুসলমানদের বিশ্বাস। ইতিহাসের পেছনে ফিরে দেখা। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর প্রথমে এখানে একটি ছোট মসজিদ নির্মাণ করেন। 705 খ্রিস্টাব্দে বড় আকারে মসজিদ নির্মাণ হয়। ভূমিকম্পে কয়েকবার ধ্বংস হলেও বারবার পুনর্নির্মাণ হয়েছে। এটি শুধু ধর্মীয় নয়, ইতিহাস, সংস্কৃতি আর প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 3 ধর্মের সম্পর্ক। মুসলিমদের কাছে মিরাজের স্মৃতি, ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট আর ফাউন্ডেশন স্টোন, যেখানে তাদের উপাসনালয় ছিল বলে বিশ্বাস। খ্রিস্টানদের কাছে যীশু খ্রিস্টের ক্রুসিফিকশন ও সমাধির স্থান হিসেবে পবিত্র। আধুনিক সংঘাত কেন? ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বড় কারণগুলোর মধ্যে একটি হল আল আকসা। ফিলিস্তিনিদের সাংস্কৃতিক আর ধর্মীয় জীবনের কেন্দ্র এই মসজিদ। অন্যদিকে কিছু ইহুদি কট্টরপন্থী এখানে তাদের তৃতীয় উপাসনালয় নির্মাণ করতে চায়। এ কারণেই প্রায়শই দেখা যায় এখানে সংঘর্ষ আর উত্তেজনা। ডোম অফ দ্য রক। উমাইয়া খলিফা আব্দুল মালিক 692 সালে নির্মাণ করেন এই বিখ্যাত সোনালী গম্বুজ। এর ভেতরের পাথরকে ঘিরে রয়েছে বহু ধর্মীয় গল্প। ইহুদিদের মতে এখান থেকে পৃথিবীর সৃষ্টি, আর মুসলিমদের বিশ্বাস মিরাজের রাতে এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গমন করেছিলেন। আল আকসা শুধু একটা মসজিদ নয়, এটা ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা প্রতীক। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্য আর ইতিহাসের গল্প নিয়ে।